নৃত্য, কবিতা, সঙ্গীত নিজের শৈল্পিক সত্তা প্রদর্শনে কানে শুনতে পারাটা জরুরি নয়। ভাবছেন বধির ব্যক্তিরা কিভাবে সঙ্গীত অনুভব করেন বা পারফর্ম করেন? তাছাড়া বধির সম্প্রদায়ের কাছ থেকে ঠিকঠাক শুনতে পারেন এমন মানুষেরা কি শিখতে পারেন? লিথুনিয়ার ভিলনিয়াসে নট হোয়াট উই অ্যাগ্রিড নামের এক সঙ্গীত প্রকল্পের আওতায় বধির এবং শুনতে পারা মানুষদের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে শিল্প তৈরি করা হচ্ছে। মার্কো ভুরিহিমো, যিনি সাইন মার্ক নামে আরও বেশি পরিচিত, ফিনল্যান্ডের একজন বধির র্যাপ আর্টিস্ট। তিনি লিথুনিয়ার বধির শিল্পীদের সঙ্গে কাজ করেন। আমার আশেপাশের অনেকে বলতেন, তুমি যেভাবে সংকেত দাও তা দেখতে দারুণ লাগে, কারণ তারা আগে এসব দেখেননি এবং আমি ভেবেছিলাম নিশ্চয়ই এতে বিশেষ কিছু আছে। কিন্তু কেউ কেউ আমাকে অন্য স্বপ্ন দেখতেও বলেছিলেন। এই দলের আরেক সদস্য নীনা, তিনিও বধির এবং সবসময় কবিতা লিখতে চেয়েছিলেন। এখন তিনি তার নিজের কবিতা মঞ্চে পারফর্ম করেন, তুলে ধরেন নানা প্রতিবন্ধকতার কথা। আমি যখন কানে শোনা মানুষদের বলি যে আমি বধির, তারা তখন বিভ্রান্ত হন। মনে হয় আমাদের মাঝে পাহাড় সমান দূরত্ব, কিন্তু তা সত্ত্বেও একে অপরকে বোঝা এবং একসঙ্গে কিছু একটা করা সম্ভব। তবে কানে শোনা মানুষটি যদি একেবারে বিভ্রান্ত হয়ে পড়েন, তখন কাছাকাছি পৌঁছাতে কিছু করার থাকে না, পাহাড় ডিঙানো যায় না। নীনার জীবনে সঙ্গীত এক অপরিহার্য বিষয়। এটা আমার মধ্যে শান্তি বয়ে আনে। নিত্যদিনের কাজের চাপের মধ্যে সঙ্গীত আমাকে আরাম দেয়। আমি দুঃখের, আনন্দের বা তার মধ্যকার ড্রাম, রিদম থেকে কিছু একটা বেছে নিতে পারি। ভিলিয়াস আরেকজন পারফর্মার। তিনি জন্ম থেকে বধির, তবে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। তার মা তার আগ্রহ দেখে তাকে একটি অ্যাকর্ডিয়ন কিনে দিয়েছিলেন। শিক্ষক বলেছিলেন একজন বধিরকে শেখানো অসম্ভব ব্যাপার। আমার তখন কান্না চলে এসেছিল। শিক্ষকের সঙ্গে আমার মায়ের লম্বা আলাপ হয় এবং তিনি এক পর্যায়ে রিদমে মন দিতে বলেন আমাকে। 1 2 3 1। দুর্ভাগ্যজনক হলেও ভিলিয়াসকে মাঝে মাঝে বাজাতে বা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে দেয়া হয়নি। তার পারফরমেন্সেও এই বিষয়টি উঠে আসে। নট হোয়াট উই অ্যাগ্রিড প্রকল্পের মূল চালিকা শক্তি লিথুনিয়ার শিল্পী ডোমিনিকাস ভাইটিয়াকুনাস। এই প্রকল্প সাইন ল্যাঙ্গুয়েজ নির্ভর নৃত্য, কবিতা ও সঙ্গীতের চমৎকার সংমিশ্রণ ঘটিয়েছে। আমরা কথ্য ভাষার ভাষান্তর করতে চেয়েছি, কিন্তু তা কাজ করেনি বলে আমরা সাইন ল্যাঙ্গুয়েজে সব কিছু তৈরি করেছি এবং তারপর আমি তা লিথুয়ানিয়ান ভাষায় ভাষান্তর করেছি। এরপর বিভিন্ন মেথডের সংমিশ্রণ ঘটিয়েছি। এই পারফরমেন্সে আমরা কিভাবে একত্রে কিছু একটা গড়তে পারি সেদিকে মনোযোগ দেওয়া হয়েছে। একে অপরের ভাষার উপর প্রভাব বিস্তার এর উদ্দেশ্য নয়। অনেকে চেয়েছিলেন ডোমিনিকাস শুধু বধিরদের নিয়ে একটি প্রকল্প করুক, যারা কানে শোনেন তাদের বাদ দিক। আমি না করে দিয়েছি এবং আমি মনে করি সমস্যাটা আমরা কিভাবে ভাবি সেখানে। আমরা মনে করি দর্শক ঠিক করে তাদের জন্য বিশেষ কিছু করা উচিত, আর এটা আগ্রাসন। এটা এক পাওয়ার পজিশন থেকে অন্যদের দেখার ব্যাপার হয়ে যায় তখন। এই শিল্পীরা দেখাচ্ছেন কিভাবে ভিন্ন উপায়ে সঙ্গীত উপভোগ করা যায়। দর্শকদেরকে কখনো কখনো কম্পন অনুভব করতে তালুতে বেলুন রাখতে বলা হয়। এই শিল্পীরা প্রমাণ করেছেন বাধা মূলত আমাদের মস্তিষ্কে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।